কোথায় গিয়েছিলি সাথী? তোর জন্য অপেক্ষা করছিলাম আমরা। মিমটির বাসায়। মা, প্রতিবেশীদের বিপদে আপদে সাহায্য করা কি আমাদের কর্তব্য না? অবশ্যই। কেন, কি হয়েছে? মিমরা তো আমাদের প্রতিবেশী। ওরা এত কষ্ট করছি, কিন্তু আমরা কোনোদিন ওদের বিপদ আপদে খোঁজ নিইনি। আমরা কি মিমদের কোনোভাবে সাহায্য করতে পারি না, যাতে ওদের সম্মান নষ্ট হবে না আর ওরা উপকৃত হবে? কেন পারবো না? আমি কালই মিমদের বাসায় যাব, আর রোজা শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের বাড়িতে ইফতার করতে বলবো। পরের দিন সাথীর মা মিমদের বাড়িতে গিয়ে তাদেরকে ইফতারের দাওয়াত দিয়ে আসার পর মিমরা ইফতারের সময় সাথীদের বাড়িতে এলো। এই নে মিম, এটা তোর। এটা তোর সেই দামি নীল জামাটা না? আমাকে কেন দিচ্ছিস? অনেক জামা আছে আমার, এত জামা দিয়ে কি করব আমি? তাই আমার এই জামাটা আমি তোকে উপহার দিচ্ছি। তোকে যে কিভাবে ধন্যবাদ দেব, আমি এতদিন তোকে অহংকারী ভাবতাম। আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। ভাবি, আমি নামাজে ভাইয়ের জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা যেন ভাইকে দ্রুত একটা চাকরির ব্যবস্থা করে দেন। ভাইয়ের চাকরি না হওয়ার আগ পর্যন্ত আপনার যা লাগবে আপনি নিঃসংকোচে আমাকে বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাবি। আপনি যে আমাদেরকে সাহায্য করতে চেয়েছেন সেটাই অনেক। ভাই, আপনার কাগজগুলো আমাকে দিয়েন, দেখি আমার অফিসে আপনার কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, কাল সকালেই দিয়ে যাব। ইফতার খাওয়া শেষ, আজ তাহলে আসি।